সরকারি চাকরিতে যারা নতুন তারা কিভাবে সরকারি চাকরির পরীক্ষায় পাশ করবেন, কিভাবে সফল হবেন, কিভাবে একটি সরকারি চাকরি পাবেন, সব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো। শেষ পর্যন্ত সাথেই থাকুন। আপনাদের সবাইকে জব টিভিতে স্বাগত। যারা ধরেন অনেকেই আছেন সমাজসেবা অধিদপ্তরে আবেদন করেছেন, অনেকেই আছেন যারা একেবারেই নতুন জীবনের প্রথম আবেদন করেছেন, কিভাবে প্রস্তুতি নেবেন কিন্তু বুঝতে পারছেন না। প্রথমত হলো একটি সুন্দর সিলেবাস আপনার জানা দরকার যে বিগত বছরগুলোতে আসলে কোন কোন বিষয়ের কোন কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন করা হয়েছে, কয়টা বিষয়ের উপর পরীক্ষা। নর্মালি সরকারি চাকরির জেনারেল যে পদগুলো থাকে সেগুলোর বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান এই চারটা বিষয়ের উপর মূলত পরীক্ষা হয়ে থাকে। ধরেন আপনি অনেকেই আছেন শুধু খালি বিগত সালের প্রশ্ন পড়লেই কিন্তু ভালো প্রস্তুতি হয়ে যাবে, বিষয়টা এরকম না। তো বিগত সালের প্রশ্ন শুধু পড়বেন আপনি বোঝার জন্য। তো একটি পরীক্ষা ধরেন 100 নম্বরের পরীক্ষা হলো, বিগত সালের প্রশ্ন এবং প্রশ্ন রিলেটেড থেকে সর্বোচ্চ 10 থেকে 15% কমন পেতে পারেন, 10 থেকে 15% সর্বোচ্চ। কিন্তু আপনাকে একটি পরীক্ষার মধ্যে পাশ করার জন্য মিনিমাম 70 থেকে 80% নাম্বার পেতে হবে। তাহলে আপনি 70 থেকে 80% নাম্বার পাওয়ার জন্য আপনার যা যা করা উচিত তার সব কিছুই কিন্তু করতে হবে, যদি আপনার স্বপ্ন হয় সরকারি চাকরি। আর আপনি যখন সরকারি চাকরির প্রতিযোগিতা আপনি নেমেই যাবেন, তখন আপনাকে চিন্তা করতে হবে এই রাস্তা থেকে আপনার সরে যাওয়ার আর কোনো সুযোগ নাই। পিছন থেকে আপনাকে লুকিয়ে হয়তো অনেক কথা বলবে, আপনি একটা দুইটা পরীক্ষা দিয়ে থেমে যাবেন, বিষয়টা এরকম হওয়া উচিত না। আপনি একটা দুইটা পরীক্ষা দিয়ে যে চাকরি পেয়ে যাবেন এরকমটা নাও হতে পারে। তো ধরেন আপনার পরীক্ষার জন্য আর সময় আছে হাতে 2 থেকে 3 মাস। শুরুতেই আপনি বিগত সালের প্রশ্নগুলো শেষ করবেন এবং বাংলা, ইংরেজি, গণিত, জিকে এই চারটা বিষয়কে সমান গুরুত্ব দিয়ে আপনাকে প্রস্তুতি নিতে হবে। এখানে আপনি বাংলা সহজ বা সাধারণ জ্ঞান সহজ থেকে এই দুইটা বিষয়কে আপনি গুরুত্ব দিলেন না, কিন্তু ইংরেজি এবং গণিতে গুরুত্ব দিলেন। সরকারি চাকরির পরীক্ষার মধ্যে কোনো বিষয় কিন্তু গুরুত্বহীন না এবং প্রত্যেকটা বিষয় কিন্তু মোটামুটি কঠিন। যদি আপনি ভালো প্রস্তুতি নেন তাহলে আপনার প্রত্যেকটা বিষয় আপনার কাছে হয়ে যাবে সহজ। তো এখন যারা নতুন আছেন তারা প্রথমত হলো আপনি বিগত সালের প্রশ্নগুলো পড়বেন এবং অ্যানালাইসিস করবেন যে বিগত সালের প্রশ্ন আমি অনেক ভালোভাবে ব্যাখ্যা সহ পড়েছি, কিন্তু এটা হলো আপনি শুধু বোঝার জন্য পড়েছেন যে আসলে কী ধরনের প্রশ্ন হয়। এটা ভালো প্রস্তুতির জন্য পড়া, এটা মনে করলে আপনার হবে না। মূলত আপনার মনে করতে হবে যে আপনি বিগত সালের প্রশ্নগুলো পড়ছেন আপনি বোঝার জন্য। এখন আপনাকে ভালো একটা প্রস্তুতি নেওয়ার জন্য প্রত্যেকটা বিষয়কে আলাদা আলাদাভাবে গুরুত্ব দিয়ে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা অধ্যায়কে গুরুত্ব সহকারে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট রুটিন মেনটেন করে আপনাকে প্রিপারেশন নিতে হবে, যদি আপনার স্বপ্ন হয় সরকারি চাকরি। তো যারা নতুন আছেন তাদেরকে বলবো বিগত সালের প্রশ্ন শেষ করার পর আপনার প্রতিদিনের আপনি বাংলা, ইংরেজি, গণিত, জিকে, তো এই চারটা বিষয়ের আপনি যদি 2 ঘন্টা করে সময় দেন, যারা অনেকে আছেন কোনো চাকরি বাকরি কোনো কিছুই করেন না, তো আপনারা তো মিনিমাম 8 থেকে 10 ঘন্টা সময় দিতেই পারেন। তো সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন প্রত্যেকটা বিষয়কে 2 ঘন্টা করে সময় দিতে। আর যারা চাকরি করেন আপনারা চেষ্টা করবেন মিনিমাম 1 ঘন্টা করে হলেও সময় দিতে। অনেকে আছেন যে চাকরি বাকরি করে আপনারা মোটামুটি সন্ধ্যা 7টা-8টার দিকে বাসায় আসেন, তো তারপর আপনারা চেষ্টা করবেন 12টা-1টা পর্যন্ত মিনিমাম 3 থেকে 4 ঘন্টা প্রতিদিন লেখাপড়া করার। তো 3 থেকে 4 ঘন্টা সময় যদি দিতে পারেন তাহলে চেষ্টা করেন প্রত্যেকটা বিষয়কে সমান গুরুত্ব দিতে, কারণ এখানে চাকরির পরীক্ষা আপনাকে পাশ করার জন্য প্রত্যেকটা বিষয়কে সমান গুরুত্ব দিতে হবে। কারণ 70 থেকে 80% নাম্বার যদি আপনি তুলতে চান সেক্ষেত্রে কোনোভাবেই কোনো বিষয়কে দুর্বল ভাবা যাবে না এবং দুর্বল ভাবার সুযোগও নাই। কারণ আমরা দেখেছি যে ধরেন ইউনিয়ন সমাজকর্মীতে 70 নম্বরের পরীক্ষা হলে আপনাকে মিনিমাম 60-এর উপরে নাম্বার তুলতে হবে। তো আপনি 70 থেকে 60-এর উপরে নাম্বার তুলতে হলে আপনাকে অলরাউন্ডার হতে হবে। প্রত্যেকটা বিষয়কে গুরুত্ব সহকারে আপনার প্রস্তুতি নিতে হবে। তো এখন আসি, আপনারা যদি বাজার থেকে ভালো একটি বই নেন সেই ক্ষেত্রে কিছু কিছু বই আছে শুধু বিগত সালের প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে দেওয়া এবং কিছু কিছু অধ্যায়ের একেবারে সংক্ষিপ্তভাবে আলোচনা করা। তো একটা জিনিস মনে রাখবেন, সফলতার কোনো শর্টকাট নাই। আপনাকে এমন বইগুলোকে নির্বাচন করতে হবে যে বইগুলোতে বাংলা একদম প্রত্যেকটা অধ্যায় বিস্তারিতভাবে দেওয়া আছে, যাতে আপনার যেই প্রশ্নটা আপনার দরকার হবে সেটা যাতে আপনি খুব সহজে বের করতে পারেন। আবার সেটা হতে পারে ইংরেজিতে এমন একটি বই আপনি নেবেন
যে বইয়ে মোটামুটি সব ধরনের প্রশ্নের সমাধান থাকবে এবং প্রত্যেকটা অধ্যায় অন্তর্ভুক্ত থাকবে, যাতে আপনি যে কোনো সময় যে কোনো অধ্যায়টা আপনি চাইলেই বের করতে পারেন এবং আপনার নিজের মতো করে আপনি পড়তে পারেন। আমি আবারও বলছি, এমন বইগুলোকে নির্বাচন করবেন যে বইগুলোতে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় বিস্তারিতভাবে দেওয়া আছে, যাতে আপনি চাইলেই আপনি যে অধ্যায়টা পড়তে চান, যে প্রশ্নগুলো আপনার মনে হয়েছে যে আপনার পড়া উচিত, এই অধ্যায়গুলোকে বেশি ফোকাস করা দরকার, সেগুলো যাতে আপনি খুব সহজে বের করে নিজের মতো করে প্রস্তুতি নিতে পারেন। আর সেই সাথে প্রতি সপ্তাহ মিনিমাম একটা করে হলো আপনারা মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করবেন। তো আজকে আর আলোচনা না বাড়ায়, আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তীতে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে করতে পারেন, অথবা আপনাদের যেই কোনো পরামর্শ থাকলে সেটাও কমেন্টে করতে পারেন। সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। জব টিভি আপনার স্বপ্নের সাথেই, আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন। সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।